সুপ্রিয় দর্শক, আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে ফরেস্ট গেট এবং স্টার্টফোর্ডের ঠিক মাঝামাঝিতে এই যে আমার পিছনে দেখছেন টাউনলি কোর্ট, এখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ হয়, অপরাধ হয় এবং বিগত বছরে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছিল। আমরা আজকে আবার এসেছি সেখানে, এই ভবনেই থাকেন। আমার সাথে দেখছেন যে ভাইকে, ওনারা কী ধরনের সাফার করছেন এবং কাউন্সিল কিংবা পুলিশ ওনাদেরকে সহায়তা করছে কিনা সেই বিষয়ে আসলে আরও একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য। আচ্ছা ভাই, আপনি তো এখানেই থাকেন, আসলে কি ঘটনা হয়েছে? আসলে যে ঘটনা হয়েছে যে এখানে তো আপনার সবসময় লোকরা থাকে যেগুলো আপনার এই প্রস্টিটিউটের সাথে জড়িত, ড্রাগ ডিলার এবং ড্রাগ তারা এখানে সেবনও করে। এইখানে বসে স্ত্রীতে বসে ভিতরে যাইয়া আপনার এরপরে নোংরা কইরা ফেলায়, বুঝছেন। এরপরে আপনার এই সকালে ঘর থেকে বাইরে হইতে তারা আপনার এইখানে আপনার ব্লক কইরা বসে থাকে, প্রায় সময় বিভিন্ন কন্ডম টন্ডম আশেপাশে ভিতরে থাকে। কখন শুরু হয় বেসিক্যালি? কখন এগুলো তো সন্ধ্যার পর থেকে শুরু হয়। জি জি, সারা রাত থাকে? সারা রাত থাকে, সকাল 7টা-8টা পর্যন্ত থাকে। এরা কি ড্রাগ ডিল এবং অন্যান্য মারামারি? জি জি জি, সব কিছুতেই জড়িত। আপনারা কি পুলিশ কিংবা কাউন্সিলে কমপ্লেইন করেছেন? অবশ্যই করেছি, কয়েকবার করেছি। পুলিশ এসে দেখে চলে যায় এবং তারা বলতেছে কাউন্সিলের সাথে আলাপ করছে, বুঝছেন নি। কাউন্সিলের লোক এসে দেখে চলে যায়, কিন্তু কিছু হয় না, কিছু হয় না। আপনি ভিতরের কথা কিছু বলছিলেন? জি জি, ভিতরে আসেন। ভিতরে অবস্থা খুবই খারাপ। কাউন্সিলরে বলছিলাম তাদের কাছে এই যে আপনার ফায়ার এক্সিটের কি থাকে এগুলা দিয়ে ঢুকিয়া যায়, পরে এইটা লাগাইছে কাউন্সিলে, কিন্তু উপায় নাই। এই দিক দিয়ে আপনার ব্রেক করছে, দেখেন আপনার এই অবস্থা খারাপ। তারা আপনার জোর কইরা ঢুকিয়া যায়, বুঝছেন নি। এরপরে আপনার এই একসাথে যদি কথা বলে তারা 3-4 জন এসে আপনার খুব এগ্রেসিভ এরা, বুঝছেন, খুব এগ্রেসিভ। তো এই আপনি কিভাবে কি করবেন যদি আপনি মিলিয়ে থাকেন? জি জি, এই সিরিয়ার উপরে। জি, এই যে আমরা গ্লাস ভাঙা দেখতে পাচ্ছি, এগুলো কি তাদেরই? জি জি জি, এই সিঁড়িগুলোর মধ্যে বসে থাকে? জি জি জি। আচ্ছা, এই সিঁড়িতে ওরা উঠে যায়? হ্যাঁ, জি জি জি। এবং আপনি যেটা বলছিলেন যে এখানে ওরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত? জি জি, এখানে? জি জি। এরা কি এটা ভেঙে ঢুকে নাকি আরো অন্য দিক দিয়ে ঢুকতে পারে? ভাই, তাদের কাছে সব ধরনের কি আছে, বুঝছেন নি। এটা যদি লাগানো থাকে এরপরে আপনার এই দিক দিয়ে কোনো কিছু ঢুকায় তারা যা সম্ভব, বুঝছেন নি। এই লকটা ভালো না, তো ঢুকাই এই দিক দিয়ে আপনার কি দিয়ে খুলে ফেলায়। এরপরে যদি না খুলে তাইলে আপনার এটা পুশ করে, লাথি মারে, মাইরা ভাঙে। ওইটা কদিন আগে কাউন্সিলে আপনার চেঞ্জ করছে এই গ্লাসটা, এটা যে এই উইন্ডোরের, এটা ভাঙে ঢুকছে। তো তারা আপনার পুলিশ ফোন দিলে আপনার কোনো পুলিশ আসে না। পুলিশ যদি আপনার এই আপনার বিল্ডিং এর নাম শুনে তাইলে আপনার বলে আপনার এই তারা আসতেছে, এই সেই এরকম আপনার আস্তে আস্তে মনে করেন হাফ এন আওয়ার 1 ঘন্টা চলে গেল, এরপরে আসলো এদিকে আসে না, ওইখান থেকে এসে ঘুরে চলে যায়। এবং ওই দিক দিয়ে বোধহয় তারা ঢোকে আবার? জি জি জি, ওইখানে আপনার সব কিছু করে। এই দিক দিয়েও আসে না? জি জি জি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আসলে কি পরিমাণ অস্বস্তিতে কিংবা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই টাউনলি কোর্টের লোকজন। এবং তারা বলছেন তারা বারবার পুলিশ এবং কাউন্সিলে কমপ্লেন করেও আসলে কোনো কিছু পাননি, কারণ কোনো ধরনের শুরু হচ্ছে না এবং তারা কিন্তু অনেকটাই রাতে ঘুমাতে পারেন না, সেই ধরনের কথাও আমাদেরকে বললেন। আমরা আশা করব কাউন্সিল এবং পুলিশ এই বিষয়ে বিস্তারিত ব্যবস্থা নেবে। টাউনলি কোর্ট, যেটি জাস্ট অফ রংপুর রোডে ফারাডে রোডে পড়েছে, সেখানকার বাসিন্দাদেরকে এই অসামাজিক কার্যকলাপ কিংবা এই মাদক সেবীদের যে আড্ডা, সেখান থেকে তারা নিস্তার পাবেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।